দেখ তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা শালিনী, তুমি এখানে কেন এসো সেটা আমি বুঝতে পারছি না, আর কলকাতায় এবার কি কাজ আছে সেটাও আমি বুঝতে পারছি না। পারবে, সবই আস্তে আস্তে বুঝতে পারবে। তুমি তার আগে চলো তো, আমার তোমার সাথে অনেক কথা আছে। দাঁড়াতে আজ নীল বা শালিনী যতটা কষ্ট আমায় না দিয়েছে তার থেকে আমি বেশি কষ্ট তোর থেকে পেয়েছি। তোকে তো আমি মায়ের মতন শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, তোর কথা অক্ষরে অক্ষরে মেনে চলতাম, চোখ বুজে শুধু তোকে বিশ্বাস করতাম। তাহলে তুই এটা আমার সাথে কেন করলি দি? তুই এতটা কেন পাল্টে গেলি? কেন করলি এটা তুই? আচ্ছা ছোটি, দেখ তোর আর নীলের ডিভোর্সটা হওয়ার পর এই ঘটনাটা ঘটতো না, এটা তুই বলতে পারিস? তুই তো আগে থেকেই জানতিস যে নীল শালিনীর সাথে অনেক দিন ধরেই নাকি সংসার করছে, আর সেই কারণেই ও তোকেও ডিভোর্স দিতে চাইছে। তাহলে তোদের ডিভোর্স হয়ে যাওয়ার পরে নীল যে শালিনীকে এই বাড়িতে নিয়ে আসতো না, এর কি কোনো গ্যারান্টি আছে? আর যদি তাই হতো, নীল শালিনীকে এই বাড়িতে নিয়ে এলো, আমি তো নীলকে বারণ করতে পারি না বল? এটা তো ওরও বাড়ি। আমার বোনের সাথে ওর ডিভোর্স হয়ে যাচ্ছে বলে আমি আরেকজনকে বাড়িতে ঢুকতে দেব না, সেটা কি করে আমি করতে পারি বল? সেই তো, তুই ওদের কথা কত ভাবিস, তাই না? দেখলে তো, এটাই তো বলছিলাম আমি। তুই তো দেওরের জন্য খুব কনসার্ন, তাই না? তুই তার জীবন নিয়ে খুব চিন্তিত। বেশ, এ বাড়িতে আমাকে নিয়ে ভাবার জন্য কেউই নেই, তাহলে আমারও তো এই বাড়িতে থাকার উচিত নয়। আমি চলে যাব দি, কারণ এখন যা ঘটছে সেটা আমি সহ্য করতে পারছি না, আর ভবিষ্যতে আরো যা যা ঘটবে আমি সেটাও সহ্য করতে পারবো না। তাই আমার এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। এতে অন্তত সবার মঙ্গল হবে, সবাই খুব খুশিও হবে। ছোটি, ইরা, ছোটি দাঁড়াও। ইরা, এসব কি হচ্ছে? হ্যাঁ, শালিনী এখানে কি করছে? তুমি কি করে এটা অ্যালাউ করলে? আর তিস্তা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? ও কোথাও যাবে না। তোমাদের সবার থেকে আমি আমার বোনটাকে তো খুব ভালো করে চিনি, আমি জানি ও কি করতে পারে কি করতে পারে না। ও হয়তো একটু ইমোশনাল, কিন্তু ও হার মানার মেয়ে নয়। আর এবারে ও কিছুতেই শালিনীর কাছে হার মানবে না। মানেটা অনেক বড়, অনেক লম্বা, বুঝতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে তোমাকে। তবে এইটুকু বলতে পারি, যা হবে সেটা ভালোই হবে। হ্যালো, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হলো, কোনো প্রবলেম? হঠাৎ করে কোথায় যাচ্ছ?
আকাশ, আমার কলেজ থেকে ফোন, এক্ষুনি বেরোতে হবে আমাকে। কেন, কি হয়েছে? বলছে নাকি পেপার লিক হয়ে গেছে, আমাকে এক্ষুনি একবার যেতে হবে। কি? আরে কাল থেকে তো পরীক্ষা শুরু, আজ যদি এরকম একটা ঘটনা ঘটে, বুঝতে পারছো? আবার করে পেপার তৈরি করতে হবে আকাশ, আমার এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, যখন প্রবলেম হয়েছে তখন তো যেতেই হবে। আমি বেরোচ্ছি আকাশ, কটা বাজবে ফিরতে ঠিক জানি না, হয়তো সারা রাতও থাকতে হতে পারে। তবে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে আসার। আচ্ছা ঠিক আছে, এখন তোমার এই প্রবলেমটা সলভ হওয়া দরকার। সব শেষ করে নিশ্চিন্তে এসো, ঠিক আছে? তুমি একটু এদিকটা দেখো, সবার খেয়াল রেখো। ডোন্ট ওয়ারি, আমি সব সামনে নেবো, তুমি যাও। হ্যাঁ। এক সেকেন্ড নীরব, বলছি সাবধানে যেও, হ্যাঁ, আর গাড়ি নিয়ে যেও। তোমাদের এই বাড়িটা কিন্তু সেই আগের মতোই আছে। এখানে পা রেখেই আই ফিল লাইক আমি বাড়ি ফিরে এসেছি। তোমার এখানে আসায় সত্যি আমার খুব ভালো লেগেছে, ফিলিং ভেরি হ্যাপি। বাট তুমি বাইরের তিস্তাকে এসব কিছু বললে আর আমাকে কিছু ইনফর্মও করলে না। তো ভুল কি বলেছে? ও যেটা শুনতে চেয়েছিল সেটাই তো বললাম। আর তাছাড়া তুমিও তো আমাকে জানাওনি তোমার আর তিস্তার এই ডিভোর্সের ব্যাপারটা। ইরাবতী আমাকে বলল, আর তাই আমি ভাবলাম যে এবার তো আমার চান্স হতেই পারে, মানে এখন তো তুমি ফাঁকাই। আরে তিস্তা, আচ্ছা তুমি নাকি বাড়ি ছেড়ে চলে যাবে বলেছো, তাহলে আবার এখনো এখানে? যাই করি না কেন সেই কৈফিয়তটা তো আমি তোমায় দেব না, তাই না? এই বাড়িটা এখনো অবধি আমার, আর আইনত নীলের সাথে আমার এখনো ডিভোর্সটা হয়নি, তাই বাড়ি আর নীল দুটোই আমার। এই বাড়ি আর নীলের প্রতি আমার সমান অধিকার আছে, বুঝলে? আর আমি তো এত সহজে কোথাও যাচ্ছি না। আমার কি মনে হয় জানো তো, তোমার ইচ্ছে না পূরণ হবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।